নিজের মোবাইল দিয়ে ভিএন দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করবেন, ভিএন অ্যাপস দিয়ে একটু ভালো করে দেখুন, তাহলে নিজে নিজে ভিডিও এডিটিং করতে পারবেন। সবার প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে যেগুলো ভিডিও আছে তোমার সব এভাবে শো করবে, মোবাইল স্ক্রিনে শো করবে। আমার দরকার আছে এটার, আমি ফটো, এই ফটোটা মনে করো, এই ফটোটা ক্লিক করলাম, এই ফটোটা দিয়ে ভিডিও বানাবো। ফটোটা আসলো, আমাকে ভিডিওটা লম্বা বানাইতে হবে, মনে করো প্রচুর লম্বা করতে হবে ভিডিওটা, যার জন্য আমার এখানে ক্লিক করতে হবে, বাড়াইতে হবে ভিডিওটা। এভাবে ভিডিওটাকে প্রথম ভিডিওটা সাইজ করে নিতে হবে। মনে করো আমি ইউটিউবের ভিডিও বানাবো, আমাকে দিতে হবে 16:9, এটা হচ্ছে ইউটিউবের সাইজ। দিয়ে ক্লিক করব, সেম পরেরটাও 16:9, এটাও এরকম হবে সেম। এই ক্যাটাগরির পুরো হটা হবে মোটামুটি। এই ক্যাটাগরি আমাকে অনেক কটা, এই ক্যাটাগরি অনেক কটা আমার বানাতে হবে। আমার ভিডিওটা লম্বা হবে, যার জন্য এটা প্রচুর লম্বা হবে। এভাবে এক একটা করে এভাবে মনে করো আমার ভিডিওটা লম্বা হবে, যার জন্য তোমার যতগুলো ভিডিও আছে এভাবে এটা যোগ করতে পারবে। মনে করো আলাদা আলাদা ভিডিও এইভাবে যোগ করতে পারবে, যে একটা জিনিসই তুমি যোগ করতেছো এরকম না, আলাদা আলাদা যে ভিডিওগুলো সেগুলো এভাবে যোগ করতে পারবে। সেগুলো যদি এভাবে যোগ করো, সবগুলো এখানে যোগ হতে থাকবে, সবগুলো এখানে যোগ হতে থাকবে। যোগ করার পরে এবার যোগ করবে, যোগ করে এবার যোগ করবে, সব ভিডিওগুলো এবার যোগ করবে, যোগ করবে। কয়টা হলো? এখানে আসবে প্রায় 6 মিনিটের ভিডিও, এখনো 1 মিনিট হয় নাই, বাপ। আর একটা কথা যেটা বলছিলাম, মনে করো তুমি তোমার মোবাইল থেকে ভিডিও তুলবে, ওই ভিডিওটাকে এডিটিং করবে, করে ওটা মনে করো ইউটিউবে ছাড়বে বা ফেসবুকে ছাড়বে। তখন সেম এইভাবে তোমার একটা কাভার নিতে হবে, কাভার নিয়ে এইভাবে তোমার ভিডিওটা কত মিনিটের এসে ওটা এইভাবে একটা ভিডিও স্কেল তৈরি করতে হবে। একটা স্কেল তৈরি করে ওটা এডিটিং করে তারপরে তুমি ইউটিউবে ছাড়তে পারবে, তবে একটা ভিডিও কোয়ালিটি ভালো আসবে, ভালো দেখা যাবে, যার ফলে পাবলিক তোমার ভিডিও ফলো করবে, দেখবে। এটা সেম এভাবে তোমার কত মিনিটের ভিডিওটা অতটা একটা ভিডিও রিলস তৈরি করতে হবে তোমার। তুমি অন্য ভিডিও দিয়ে করতে পারো, যেমন অন্য কোনো ভিডিও দিয়ে, তাতে তোমার এমপিটা অনেক প্রচুর লাগবে, প্রায় 1 GB 2 GBর মতন পড়ে যাবে। যার জন্য আমি ফটো দিয়ে একটা রিল তৈরি করতেছি, ফটোর একটা ভিডিও করতেছি।
লোগো লাগাইতে পারো। এই যে কীরকম লোগো লাগাবে এইখানে টিভি দেখা যাচ্ছে, এই যে এরকমভাবে আসবে, বা তুমি অন্য লাগাইতে পারো, এই টেপ লাগাইতে এমন কিছু না। এই যে এরকম আসা যেতে পারে, বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন ধরনের লোক আছে। এরকমভাবে আসবে, এরকমভাবে আসবে, এরকমভাবে আসবে, প্রচুরভাবে আসবে। লোগোর এখানে শেষ নেই, প্রচুর লোক আছে। এই প্লাজাতে তুমি এইভাবে লোগো লাগাইতে পারো। লোগো লাগাইবে, লাগানোর পরে এইভাবে লোগো লাগানোর পর তুমি এখানে ফটো লাগাবে বা গান লাগাবে। ফটো লাগলে এখানে ফটোর অপশান আছে, মনে করো এটা ফটো, এখান থেকে তুমি ফটো লাগাইতে পারো। ডাইরেক্ট এখান থেকে ডাইরেক্ট গ্যালারি যাবে, গ্যালারি গিয়ে যে ফটো তোমার পছন্দ হয়, মনে করো আমার এই ফটোটা পছন্দ হয়েছে, ঠিক আছে, ডাইরেক্ট আমি এটি ক্লিক করবো। ক্লিক করে এখানে এটা মনে করো এটা এখানে ধরবো, ধরে এইভাবে টানবো, এইভাবে টানে এখানে বসাবো, বসে দেখো এরকম কীভাবে দেখা যায়। এইভাবে আমার ইয়েটা হবে, ঠিক আছে। এইভাবে ফটো লাগাবে। মনে করো আমি ফটোর সঙ্গে একটা গান লাগাবো, এখানে গানের চিহ্ন আছে, এই জায়গায় গানের চিহ্ন আছে, এখানে টিপ মারবে, তুমি এই জায়গায় টিপ মারবে। টিপ মারার পরে এখানে দেখবো মাই মিউজিক নামে লেখা আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমার যতগুলো গান এখানে তোমার শো করবে, এখানে শো করবে। এই জায়গায় টিপ তোমার কোন গানটা পছন্দ ওই গানটা ক্লিক করবে। মনে করো আমার এই গানটা পছন্দ, এই গানটা আমি ক্লিক করলাম। दिलों पे छा जाते हैं ये बादल काले काले चलो। আমার গান মনে করো তেমন পছন্দ হয়েছে, আমি এটা লাগিয়ে ফেললাম। এবার দেখো আমার গান পছন্দ হয়েছে, এবার আমি চালু করবো ভিডিওটা। दिलों पे छा जाते हैं ये बादल, ভিডিও এডিটিং করতে হবে। এইভাবে তুমিও ভিডিও এডিটিং করতে পারো। दिलों पे छा जाते हैं ये बादल काले काले चलो एक दूसरे। উপরে সেভ অপশন আছে, উপরে সেভ অপশনে ক্লিক করবে। এখানে উপরে যে সেভ অপশন আছে ডাইরেক্ট সেভ অপশনে যাবে, যাওয়ার পরে এখানে এদিকে অটোতে কোনোদিন ক্লিক করবে না, ম্যানুয়ালে যাবে, ম্যানুয়ালে গিয়ে এখানে ক্লিক করবে। এক্সপার্ট লেখা আছে, এক্সপার্ট এখানে ক্লিক করবো। ক্লিক করে দেখুন লেখা আসবে কন্টিনিউ এক্সপার্ট, এই জায়গায় ক্লিক করবে। এইভাবে পার্সেন্টেজ হবে, যখন 100 হয়ে যাবে তোমার ভিডিও এডিটিং কমপ্লিট। সবাই কম বেশি বুঝে গেছো, এই ভিডিও এডিটিং করতে হয়।